অকালে চলে যাওয়া জুবিন গর্গকে নিউজ 18 বাংলার পক্ষ থেকে প্রণাম, শ্রদ্ধা। এখনো সরু সজাই যে স্টেডিয়ামে অসমে মূল খেলাগুলো হয়, সেই স্টেডিয়ামে জুবিন গর্গের নিথর দেহ পড়ে আছে এবং সেই নিথর দেহে শ্রদ্ধা জানাতে রাত্রিবেলা গভীর রাতেও 5 লক্ষ মানুষের জমায়েত ছিল। ভাবতে পারা যায়? আমাদের জীবদ্দশায় তো বোধহয় কোনো শিল্পী, কোনো অভিনেতা তাকে এই রকমভাবে 15 লক্ষ মানুষ তার সঙ্গে হেঁটে যাচ্ছেন সে শ্রদ্ধা জানাতে দেখিনি। আমাদের সদ্য প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়, তারও আগে সুচিত্রা সেন, দিগ্গজ সব আর্টিস্ট, গায়ক, তাদেরকে আমরা হারিয়েছি। কিন্তু আমার মনে পড়ে মাঝে মধ্যেই ভাইরাল ছবি দেখি, উত্তম কুমার যখন মারা গিয়েছিলেন, আমাদের জ্ঞানও হয়নি তখন, সেই উত্তম কুমারের সময় এই রকম ভিড়ই বোধহয় হয়েছিল, যা ভাইরাল ছবি দেখে বোঝা যায়। কিন্তু একটা রাজ্যে একজন মানুষ, শিল্পী, অভিনেতা, গায়ক, তিনি মারা যাওয়ার পর, অকালে চলে গেছেন, তার জন্য এত ভালোবাসা, এত শ্রদ্ধা কোথাও তো দেখতে পাওয়া যায় না। অসমের শুধু গুয়াহাটিতেই নয়, বিভিন্ন মণ্ডল, বিভিন্ন শহরে, বিভিন্ন গ্রামে পর্যন্ত স্তব্ধ হয়ে গেল জুবিন গর্গের মৃত্যুর খবর যখন এলো। অনেকে ভাবতে পারেন বা বলতেও পারেন, আপনি শ্রদ্ধা জানাচ্ছেন কিন্তু এই রকম একটা শার্ট পরে কেন, এই রকম রঙের? কারণ কালো পরিনি, কারণ জুবিন গর্গ কোনোদিন কালো ছিলেন না। জুবিন গর্গ সবসময় রঙিন ছিলেন, 52 বছর বয়সেও। হতে পারে তাকে নিয়ে অনেক বিতর্ক হতে পারে, তিনি নাকি নেশা করতেন, অনেক ট্রোল হতে পারে। বাঙালিকেও শিখতে হবে কি করে শ্রদ্ধা, কি করে ভালোবাসা দিতে হয়। আমরা খুব যাত্রাভিমান নিয়ে কথা বলি তো, কিন্তু এই যাত্রাভিমান কি কোনো গায়কের ক্ষেত্রে, কোনো রকম শিল্পীর ক্ষেত্রে আমরা দেখাতে পেরেছি? কেকের মৃত্যু খুব বলা যায় দুর্ভাগ্যজনক, কিন্তু রূপঙ্কর বাগচি সঙ্গীত শিল্পী, তিনি কে প্রশ্ন তুলেছিলেন। আসলে তিনি বলতে চেয়েছিলেন যে কেকের মতো বলিউডের শিল্পীরা তারা আসেন যখন, তখন আমরা ভয়ঙ্কর রকমের মেতে উঠি, হাজার হাজার টাকার টিকিট দিয়ে আমরা দেখতে যাই, কিন্তু বাংলার শিল্পীদেরকে আমরা কি যথাযথ মর্যাদা দিই, যথাযথ দাম দিই, মূল্য দিই? এই প্রশ্নটাই করেছিলেন। কিন্তু সেই রূপঙ্কর বাগচি বাঙালিদেরই একেবারে তীর বিদ্ধ হয়েছিলেন, প্রশ্ন বাণে জর্জরিত হয়েছিলেন, ট্রোল হয়েছিলেন রূপঙ্কর বাগচি। একটা খুব ভালো লেখা আমি পেলাম, জুবিন গর্গ এখনো লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছেন ওই স্টেডিয়ামে। এবং হেমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রী, তিনি ঘাড়ে করে জুবিন গর্গের দেহ নিয়ে গেলেন এবং পরিবারের সঙ্গে কথা বলে যাতে এত লক্ষ লক্ষ মানুষের আবেগ নষ্ট না হয়, তার জন্য মঙ্গলবারে শেষকৃত্যের কথা ঘোষণা করেছেন। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, সিঙ্গাপুরে সমুদ্রে নেমে জলে ডুবেই মৃত্যু হয়েছে এবং জলে ডুবে মৃত্যুর পর এখন সিআইডি তদন্ত দেওয়া হয়েছে। কারণ যে আবেগ এই মৃত্যুর সঙ্গে আমরা দেখলাম, কলকাতাতেও বহুবার অনুষ্ঠান করতে এসেছেন, বলিউডে বহু গান গেয়েছেন, কিন্তু তারপরেও ট্রোল হয়েছেন এই বাঙালিদের দ্বারাই। আর সেই অসমের আইকন, শুধু অসম কেন, গোটা ভারতের আইকন এই জুবিন। কারণ তিনি শিল্পী ছিলেন, তিনি গায়ক ছিলেন, তিনি একেবারে 5 স্টার 7 স্টার ছিলেন, কিন্তু কখনো কোনো অবস্থাতেই কেউ বলেননি তার খুব অহমিকা ছিল, তার খুব অহংকার ছিল, তার ভয়ঙ্কর গর্ববোধ হতো তার, এরকম নয়। তাই এই আবেগের জন্যই হেমন্ত বিশ্ব শর্মা, শ্যামকানু মহন্ত, যিনি হচ্ছেন
এই নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক তার এবং দীর্ঘদিন জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এবং তাদের বিরুদ্ধে সিআইডি তদন্ত হচ্ছে। আচ্ছা, একটা প্র্যাকটিক্যাল কথা বলি আপনাদের। যখন গোটা ভারত জুড়ে, আমরা যদি এই বঙ্গে দেখি এবং দিল্লিতে, বলিউডে শাসক পক্ষের শিল্পীরাই বেশি থাকেন। এটা আজকে বলে নয়, এটা ইতিহাস। আমাদের রাজ্যেও তাই, দিল্লিতেও তাই, মুম্বাইও তাই। সেই শাসক দলের পক্ষে থাকা শিল্প সংস্কৃতির ইতিহাসে দেখা গেছে বহু প্রতিভাবান শিল্পী তারা রাজনৈতিক দল অথবা ক্ষমতাসীন শাসকের দিকে ঝুঁকে পড়েন। কিন্তু জুবিন যশ, খ্যাতি, সম্মান কিংবা অনুগামীদের প্রত্যাশা পূরণের তাগিদে এই কাজ করতে হয়নি তাকে। এই কাজটাই করেন বহু শিল্পী। এই যশ, সম্মান, কাজ না পাওয়ার ভয়, অনুষ্ঠান না পাওয়ার ভয়, এই সব থেকে তাঁরা ঝুঁকে যান শাসক দলের পক্ষে, সে জাতীয় ক্ষেত্রে হোক, আঞ্চলিক ক্ষেত্রে হোক। কিন্তু এই অভিনেতা জুবিন বরঠাকুর ওরফে জুবিন গর্গ, তিনি ছিলেন একেবারে অরাজনৈতিক, অসাম্প্রদায়িক এবং মুক্ত চিন্তার প্রতীক। তাকে ঝুঁকতে হয়নি, কোনো পক্ষেই ঝুঁকতে হয়নি। এনআরসির সময় আমরা দেখেছি কিভাবে বিদ্রোহ করেছিলেন, কিভাবে কণ্ঠ রুদ্ধ করতে পারেনি কোনো সরকার তার জুবিনের। এবং জুবিনকে ঘিরে তখন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছিল। সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত ছিল তাদের পরিবার, ফলে পরিবার থেকেই তো পেয়েছেন এই শিল্প সংস্কৃতির বিষয়টা। কিন্তু এখানেই তো সবার থেকে আলাদা হয়ে গেলেন। কাউকে তিনি ভয় পান না, কাউকে তিনি রেয়াত করেন না, কোনো সরকার, কোনো শাসকের পক্ষে তিনি নেই। তিনি, আবার বলছি, অরাজনৈতিক, অসাম্প্রদায়িক এবং মুক্ত চিন্তার প্রতীক। সারা ভারতের সঙ্গীতাঙ্গনে এক পরিচিত নাম হয়ে ওঠেন এই জুবিন গর্গ। তবে কিছু উদ্দামতা, কিছু উচ্ছৃঙ্খল, কিছু সময় পরিচয় পাওয়া গেছে, কি সমালোচনার সম্মুখীনও হয়েছেন। যদিও সামাজিক ও ব্যক্তি জীবনে তিনি ভদ্র ও সজ্জন বলে পরিচিত। তবে কিছু মানুষ জীবনকে বাঁধা ধরা নিয়মের গণ্ডিতে বেঁধে রাখতে চান না। এ তো আমরা সবসময় দেখি, বিশেষ করে শিল্পীরা কোনো সময় একটা গণ্ডির মধ্যে বেঁধে রাখতে চান না। নিজের মতো করে বাঁচেন বলেই তাদের প্রতিভা অল্প সময় উজ্জ্বল হয়ে ওঠে। আর জুবিন গর্গ ছিলেন তেমনই এক ব্যতিক্রমী প্রতিভা, তেমনই এক ব্যতিক্রমী ব্যক্তি। না হলে এই রকমভাবে লক্ষ মানুষ, আবার বলছি, এখনো পর্যন্ত দেখিনি রাস্তায় নেমেছেন। তার অকাল প্রয়াণ হয়েছে, সব ঠিক আছে, কিন্তু জুবিন একজন অন্য রকমের মানুষ ছিলেন বলেই আজকে 5 লক্ষ মানুষ এক রাতে জমায়েত হয়েছেন ওই স্টেডিয়ামে। এক শিল্পীর জন্য, এক গায়কের জন্য গোটা অসম স্তব্ধ। সেই শেষ যাত্রা যেটা নিয়ে বলছিলাম, লক্ষ মানুষ লিমকা বুক অফ রেকর্ডসে উঠে গেল। অসমবাসী রেকর্ড করলেন জুবিনকে শ্রদ্ধা জানিয়ে। তিনি যেমন ছিলেন মুক্ত সত্তার, প্রতিভা বিকশিত হয়েছে এবং তিনি আজ কিংবদন্তি হয়ে উঠেছেন। অসাম্প্রদায়িক, নিরপেক্ষ মানসিকতা নিয়েই কাজ করে গেছেন জুবিন গর্গ। কেউ একজনও তাকে কোনো কিছুতে দায়ী করতে পারেনি, কোনো রাজনৈতিক দলে টেনে নিতে পারেনি, কোনো রাজনৈতিক দল তার উপরে প্রভাব বিস্তার করতে পারেনি। তিনি কখনো শাসকের প্রশ্রয় বা রাজনৈতিক প্রভাবের কাছে নিজেকে সঁপে দেননি। এই হচ্ছেন জুবিন গর্গ। এজন্যই তিনি ভারতের সব ভাষাভাষী তরুণ প্রজন্মের মনে বিশেষ স্থান করে নিয়েছেন। হ্যাঁ, জুবিন গর্গ আজকে যেভাবে ভাইরাল হচ্ছে, যেভাবে ট্রেন্ড হচ্ছে, বোঝাই যায় জুবিন গর্গ কোন জায়গায় ছিলেন। বহু শিল্পীর সাথে আমার পরিচয় আছে, জুবিন গর্গের সঙ্গে কোনো পরিচয় হয়নি কোনোদিনই, কিন্তু তার গান তো কানে বাজে। সেই জুবিন গর্গ মারা যাওয়ার খবরে মন থেকেও খুব বিমর্ষ হয়েছিলাম, কিন্তু এটাও ভালো লাগলো দেখে এই জুবিন গর্গ
কি রঙিন ছিলেন সেই জুবিন গর্গের জন্য অসমের মানুষ কিভাবে সারা রাত কষ্ট করে তার পাশেই থেকেছেন, তার পাশেই থাকছেন। সত্যিকারের শিল্পীকে হতে হবে স্বাধীন, মানবতাবাদী এবং সাহসী। এটাই তো জুবিন গর্গ শিখিয়ে দিয়ে গেলেন। কিন্তু তার মতো কি সাহসী, যুক্তিবাদী, মানবতাবাদী, স্বাধীন শিল্পী উঠে আসবেন আমাদের এদেশে? নাকি এরকমভাবেই পরম্পরা চলতে থাকবে, একজনই শুধু ব্যতিক্রমী হয়ে থাকবেন?